ছেলের দিকে তাকাচ্ছে তো দেখছে বেটারে আমি তোকে ফাঁসি দিয়েছিলাম বেটা, তোর পেটে কোনো অন্ন নাই রে বেটা, তুই চিৎকার করছিস। কোলে নিয়ে যখন এবার কোলে নিয়েছেন নিজের স্তনে মুখ লাগিয়েছেন, হযরতে মুসা আলাইহিস সালাম বুঝে নিলেন এটাই আমার জনম দুঃখিনী মা, আমার আসল জন কারিগর, আমার যিনি মা আমাকে জন্ম দিয়েছেন। সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। এবার সুন্দর করে ওই মা জননীর স্তনে মুখ লাগিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম এবার জন্য দুধ পান করছে। এর নাম মা। এখনো পরিচয় যদি নিতে চান, অনেকগুলো বাচ্চা মা আমার আপনারা কোলে করে নিয়ে এসেছেন। যেই বাচ্চাটার কোনো জ্ঞান হয়নি, কিছুই বুঝতে শিখিনি, সেই বাচ্চাটাকে খালে অন্য এক কান্না শুরু করে দেবে, আর চুপ করাতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি তার দুধ পান করাবো, আমি তার আদর দেব, স্নেহ দেব, তারপরও বাচ্চাটা যেন আপনার কোলে থাকবে না। ওই ছোট বাচ্চাটাও চেনে আল্লাহর পরে যার স্থান সেটা হলো মা। আমি সেই মার কোল থেকে অন্য কোলে চলে গেছি। হে মা জননী, আপনাদের বুঝাতে চাই রে মা, আপনাদের কত বড় সম্মান। আজকে আমরা যেন হয়তো স্টেজে বসে আছি, আমরা চেয়ারে বসে আছি, আপনারা নিচে বসে আছেন, এটা ভাবেন না যে আপনাদের সম্মান নাই। আপনাদের কত সম্মান রে মা। আপনাদের দুই পা যে আছে, এই দুই পার নিচে মা জননীর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আশা আছে। আপনাদের পা কত দামি, কত সম্মানী, আপনাদের পার নিচে জান্নাত পাওয়ার সুযোগ আছে। মালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলিল্লাহ। আল্লাহ পাক যেন বলছেন, হে আমার বান্দা শোনো ভালো করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু মিন ওয়াহানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই হলো মা, যে মা জননী আমাদের সুন্দর করে পেটে ধরলেন, শুধু পেটে ধরে রাখলেন না, আবার জন্ম দেওয়ার পরে আদর যত্ন দিলেন, আমাদের দুধ পান করালেন। আমরা যদি না খেয়ে থাকতে না চাই, আমরা যদি ক্ষুধার জ্বালায় কান্না করে, আমাদের এই রকমের ছোট অবস্থায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পাক ওই মা জননীর বুকে যেন আমাদের খাওয়ারও ব্যবস্থা লেগে যাবে। আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাদের মার সঙ্গে গভীর সম্পর্কটা দিলাম, সেই গভীর সম্পর্ক কেমন ভাবে তুই যখন জন্ম নিলি তার পরের দিনে নয়, ওই দিনে তোর জন্য পেটে ক্ষুধা জেগে গেল, খেতে পারবি না। আমি আল্লাহ যেন তোমার মার বুকের ভিতরে এত বেশি খাবার দিয়েছি, একবারে যদি খাবার তোমার মুখে দিয়ে, বান্দা শুন ভালো করে, একবারে সব আহার না চলে আসে, অল্প অল্প করে যেন আসে, আমি আল্লাহ তাই যেন তোমার জন্য সুন্দর করে তোমার মার বুকে আমি প্রায় 72টা ছিদ্রের ব্যবস্থা করে দিলাম। অল্প অল্প করে যেন প্রয়োজন মোতাবেক তোমার খাবার যায়। বেশি যদি খাবার চলে যায় তুমি হয়তো কষ্ট পাবে, তোমার গলায় ধরবে না, তোমার যেন মুখে ধরবে না। তাই আমি আল্লাহ এইভাবে করে এমন ব্যবস্থা দিলাম, তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ধরে 2-4-10 মিনিট ধরে পান করাচ্ছে, তারপরও যেন এই রকমের কোন রকমের তোমার কষ্ট হয় না। এটাই হলো মা, এটাই হলো জনম দুঃখিনী। আজকে অনেক মা আছেন অনেক কষ্ট পাচ্ছেন, মাওলানা ছেলেকে বড় করে দিলাম ছেলে দেখে না,
মৌলানা ছেলে আজকে বউ পাওয়ার পরে অন্য জায়গায় বাসা বাড়ি বেঁধে নিয়েছে। গত পরশু দিনে আমার একটা প্রোগ্রাম ছিল বীরভূম, আপনাদের সেই কর্ণ সুবর্ণর দিকে। তো দুটো লোক আমাকে এসে বলছে, মৌলানা এই কথাটা একটু বলিয়েন, আমরা সবাই বাবারা যেন আল্লাহর ঘরে কান্না করে করে আমরা বুক ফাটাচ্ছি। বলে কেন? বলছেন আমাদের ছেলেরা বেশিরভাগ সৌদি আরবে কাজ করতে যাচ্ছে, আর বেশি মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিয়ে আসার পরে এবার বউটাকে নিয়ে আমাদের ছেড়ে দিয়ে অন্য জায়গায় তারা পালিয়ে গিয়ে বাড়ি বানাচ্ছে। আফসোস লাগলো শুনে। একজন বাপ কেঁদেই ফেললো, বলছে আমরা দুটো মানুষ, দুটো ছেলে, আমাদের দুটাই সৌদিয়া থাকতো, এখন একটা ছেলেও আমাদের পার্শ্বে নাই। মা জননী, আমি শোনাচ্ছি আপনাদের, ছেলে আপনাদের ছেড়ে চলে যেতে পারে, ছেলে আপনাদেরকে হয়তো আঘাত দিয়ে চলে যেতে পারে, একটু ধৈর্য ধরবেন মা। খালি একটাই কথা বলবো, আপনার মতো মায়ের মুখে যেন একবার খালি ওই ছেলের জন্য বদদোয়া বের না হয়। দোয়া দেবেন, আল্লাহ সে আমাদের ছেড়ে চলে গেছে, আল্লাহ এমন সুযোগ করে দাও যেন আবার আমাদেরকে তারা দেখভাল করে। যদি একবার বদদোয়া মুখে বেরিয়ে গেছে আপনাদের, সে যত বড় টাকা কামাক, যত বড় অট্টালিকা দিক, তার জীবন যেন ধ্বংস তাবা হয়ে যাবে। আপনারা যে মা, এই মা যে আপনারা কত দামি, কত মূল্যবান, আর আল্লাহ যে এই মাকে কত পছন্দ করেন, এই শব্দটাকে কত ভালোবাসেন, তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। খুব ভালো লাগলো যে মায়েরা সবাই এখন বসে গেছে, সবাই বসে বসে শুনছে। আমি শোনাচ্ছি মা, আগেই বলেছি সকলে আমার মা, সকলে আমার খালা, সকলে আমার বেটি। আজকে আল্লাহর কোরআনের দুটো শব্দ খালি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ছেলের জন্য, মেয়ের জন্য কোনোদিন মা বদদোয়া দিয়েন না। কষ্ট আপনার তো, আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাময়িকের জন্য কষ্ট, ছেলে আমাকে দেখে না। আল্লাহ ছেলে ছেড়ে চলে গেছে, আল্লাহ ছেলেকে ভালো রাখো, আমাকে পরবর্তীতে আল্লাহ আবার যেন মা বলে ডাক দেয়, সাড়া দেয়, এই সুযোগ করে দাও। এই দোয়া দেবেন, একবারও মা জননী যেন আপনাদের মুখে না বের হয়, ওরে বেটারে তোকে কষ্ট করে মানুষ করলাম, তোর খাবার ছিল না, খাবার দিয়েছি আমার বুক থেকে, রে বেটা আমাকে ছেড়ে চলে গেলি, যা যা রে বেটা তুই ধ্বংস হয়ে যা। যদি বলেছেন আপনার কথাটা শেষ হবে না, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। এর নাম হলো মা। আপনাদের কত সম্মান, পৃথিবীর এমন কেউ নেই যে দোয়া করা শেষ হবে না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু এমন একটা মা যেমন নামক বস্তু আছে দুনিয়াতে, ওই মা যদি দোয়া করে তার হোঁট দুটো বন্ধ হবে না, তার আগে আল্লাহর কাছে কবুল। সেটা হলেন আপনারা। হাদিসটা শোনাচ্ছি, একজন ছেলে, যদি লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি আপনাদের, আর মা উভয় বাড়িতে আছে। সেই জনম দুঃখিনী মা একদম বৃদ্ধা, বুড়ি মানুষ। এই কিছুদিন আগে আমার নানি মারা গেলেন। আমার নানি বয়স পেল 129 বছর। আল্লাহু আকবার। চোখগুলো এখনো ঠিক ছিল, চশমা কি জিনিস দেখিনি। শেষের বেলায় একটু পা দুটো বসে গেল, মানে আর হাঁটতে পারতো না। এইটাই শুধু দুঃখ। শেষের বেলায় আমার নানির কষ্ট হলো। একটা বোন আমার 1000। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমার মায়েরা, বেটিরা, খালারা টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, কিন্তু আগে শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে যে আমরা মা, আমাদের সম্মানটা আল্লাহ কত দিয়েছেন। এই কথাটা শোনাবো। একজন বোন আমার দিয়ে গেলেন 1000 টাকা। তো এই মা শব্দটা শোনার জন্য, এই মার সম্মানটা কত বড় শোনার জন্য এবার একটু আপনাদের ইশারা করছি 2 মিনিট। কি হলো?
মাদ্রাসা, আচ্ছা মাদ্রাসার কারি সাহেবের স্ত্রী গেটে দাঁড়িয়ে আছেন। কারি সাহেব কোথায় আছেন একটু ও আপনি দাঁড়িয়ে, আপনি খুঁজে পান না? মাথা খারাপ, এই লোকটা কত বউকে ভালোবাসে গো। হ্যাঁ, বউর জন্য দান করছে, বউকে খুঁজে পায় না, মাইকে বলছে। আল্লাহ, আচ্ছা যা কারি সাহেব, আপনি যেখানে থাকেন দেরি করেন না, তাড়াতাড়ি গেটে যান, আপনার জন্য ব্যস্ত হয়ে গেছেন। না না আমার যান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। দেখেন এর নাম হলো প্রেম প্রীতি, স্বামী স্ত্রীর মায়া মহাব্বত। 2 মিনিট, এর নাম হলো দুনিয়ার বুকে সব থেকে আনন্দের জায়গা। এবার আসেন তো মা, আমি যে শব্দটা শোনাচ্ছিলাম আপনাদের, আপনাদের কত সম্মান আল্লাহ দিয়েছেন যে আপনার জবানটা যদি আপনি কোনো একটা ছেলের জন্য বদদোয়া করেন, তাহলে আপনার 2টা ঠোঁট বন্ধ হবে না, তার আগে দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। একদম বুখারীর হাদিস। একজন ছেলে ইবাদতে দাঁড়িয়ে আছে, ভরপুর জন ব্যস্ত ইবাদতে। ইবাদতটা ছিল নফল ইবাদত। মায়েরা আমার, আপনাদের মতো একজন বুড়ি মা কি প্রয়োজন পিছনে চলে এসে দেখে ছেলে যেন ইবাদতে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে, আওয়াজ দিচ্ছি বেটা, হ্যাঁ বেটা আমি তোমার মা, ডাকছি রে বেটা তুমি সাড়া দাও। ছেলেটা নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহ পিছনে আমার মা, আমি নামাজের তো আল্লাহ তুমি সামনে, কারে প্রাধান্য দেব? মার কথা সাড়া দিল না, এবার চুপচাপ করে যেন ইবাদতে মগ্ন হয়ে গেল। 3 দিন মা যেন যাচ্ছে, ছেলেকে কে হাল পায়। ওরে আমার মা, মা জননী বুড়ি মানুষ যেন খুব ক্ষোভ হয়ে গেল। আল্লাহকে বলছেন আল্লাহ, আল্লাহুম্মা লা তুমিদহু হাত্তা ইউমিসুল মুমিসাত। ওগো আল্লাহ, আমার ছেলেকে তুমি এতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে ছেলেটা একটা আমার কলঙ্কে না পড়ে। এর নাম হলো মা। বদদোয়া দিয়ে দিল, আল্লাহর কাছে যেন চমকের মতো কবুল হয়ে গেল। রে মা, এত সম্মান আল্লাহ আপনাদের দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত আপনাদের জবানের জন্য দাম দিয়েছেন। মা জননী বদদোয়া দেওয়া শেষ, এবার ছেলেটা যেন দুনিয়ার বুকে বিশাল বড় ঝামেলায় পড়ে গেল। ঝামেলা কি? একটা সুন্দরী নারী এক রাখালের সঙ্গে কুকর্ম করেছে, তার পেটে বাচ্চা, পরিশেষে এবার সঙ্গে সঙ্গে তার কাছে জানতে চাইলো বাচ্চাটা কার, আর লোক খুঁজে পেল না। ওই যে মা বদদোয়া দিয়েছে ওই ছেলেটার নাম বলে দিয়েছে, তার কাছ থেকে নেওয়া বাচ্চা। সবাই ছুটে আসলো, পাগল পারা হয়ে গেল, পিটাতে শুরু করলো, ইবাদত গা গুঁড়ো করে দিল। তারপরেও যেন শান্তি মিটে না। ছেলেটা বলছে ব্যাপার কি, এত ক্ষতি হলো আমার, আমাকে মারলেন কেন, আমার ইবাদত গা ভেঙে দিলেন কেন? তাদের যেন মনের মধ্যে চিন্তা হয়ে গেল, এইভাবে আমাদের বলে। ইতিমধ্যে এবার ছেলেটাকে নিয়ে আসা হলো, ছেলেটার কাছে জানতে চাওয়া হলো যে তোমার বাবাকে। ওই কচি বাচ্চা সেদিন বলে দিল যে এই ইবাদত গুজার লোক, এই ছেলেটা, এই লোকটা আমার বাবা নয়, আমার বাবা হলো একজন রাখাল। এই ছেলেটা যেন অপবাদ পেয়ে গেল, কারণ একটাই, এই যে মা শব্দটা বলেছিলাম, ওই মা খালে বদদোয়া করে দিয়েছিল। ওই ছেলেটা যেন মার বদদোয়ায় জীবনে একটা কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে গেল। সহিহ বুখারীতে প্রত্যেক মাদ্রাসায় পড়া হয় যে আজকে মা শব্দ যদি একবার বদদোয়া দিয়ে দেয়, তাহলে সেই ছেলে জীবনে কোনোদিন পরিত্রাণ পাবে না। তো মা, হে আমার বোন, আপনারা হলেন সম্মানী, আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন। আমি আগেই বলেছি আমার পয়েন্টার নাম হলো মা। আপনারা মা কি জিনিস দুটো এবার কবিতা শোনাবো। তার আগে একটা আমি ইঙ্গিত করতে চাচ্ছি আপনাদের,
যারা মা এখানে আছেন, যারা এখনো মা অবস্থায় আছেন, যারা মা কোলে বাচ্চা নিয়ে আছেন, যারা মা বাচ্চা হয়তো বাড়িতে কেউ ছেড়ে এসেছেন, হয়তো কেউ আল্লাহকে জমা দিয়ে দিয়েছেন, ওই মায়েদের বলছি আপনার পেটে তৈরি হওয়া বাচ্চা, আপনার দ্বিতীয় স্থান যে বাড়িটা সেটা হলো আপনার পেট। আপনার পেট থেকে যে বাচ্চারা বেরিয়েছে ওই বাচ্চারাই বানাতে পড়ছে, ওই বাচ্চারা আজকে বানিয়ে পড়ছে। ওই বাচ্চাদের জন্য একবার খালি আপনারা দোয়া দিয়েন মা। ওই বাচ্চা বাচ্চিটা আপনাদের কাছে আল্লাহর কসম করে বলছি, একবার যদি দোয়া দিয়ে দিতে পারেন ওই বাচ্চা বা ছেলে বা মেয়ের জীবন কামিয়াব। তবে দোয়াটা মুখে দেবেন, তার আগে আমি আপনাদের কাছে একটু ইঙ্গিত করছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ইসমাইল মাদানি, একটা আমার বন্ধু আছে লালগোলা। তো আমি এত খুশি হলাম, এই রকমের বানাত ওনার আছে। ওই বানাতে একটা মেয়ে হাফেজা হলো, মাত্র 5 মাসে কোরআন হেফজ করেছে। দেখেন কোন মার সন্তান, কোন বাবার সন্তান ছিল, শুধু 5 মাসে একটা কোরআন হেফজ করে নেওয়া বিশাল রেকর্ড ছিল। কালকে বড় বড় আলেম ওলামারা এসেছিল, ওই মেয়েটাকে মেডেল দেওয়া হলো। কলম পত্রিকায় তার নাম যেন কলম পত্রিকায় জাগ্রত হয়েছে। তো মা জননী, আমি চাচ্ছি আপনাদের এই মা শব্দটা আপনাদের বুঝাবার জন্য একবার কালে ছেলে মেয়েদের জন্য দোয়া দেবেন, আমিন বলবেন, মা বাবার জন্য আমিন বলবেন। আর পৃথিবীর বুকে আপনারা মা হিসাবে আছেন, এই সম্মানটা আল্লাহ আপনাদের কত দিয়েছে আমি আবার আগে নিয়ে যাচ্ছি। দুটো হাদিস শোনাবো, একটু ইঙ্গিত করছি। মা, আজকে আপনারা সবাই মিলে যে যেমন আছেন ওই অবস্থায় থাকেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহ পাক আপনাদের দ্বিতীয় সম্মান দিয়েছেন বটে, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনাদের কিছু কর্মের ফল, কর্মের প্রয়োজন আছে। তো আপনাদের আমি ইঙ্গিত করছি যেন জান্নাতও আপনারা সহজে পান। তার জন্য সর্বপ্রথমে যেই ফল সেটা হলো আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন। জান্নাত যাবার আগে হাত বাড়িয়ে দেবেন। এই দান, এই সাদকা যতক্ষণ হিসাব নিকাশ হবে না, মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেদিন আপনার মাথায় ছাদ হয়ে দাঁড়িয়ে থাকবে, সেদিন আপনার কেউ সাথ দেবে না গো মা। তো একটু অনুরোধ, যে যেখানে যেই হালাতে যেই অবস্থায় আছে আপনারা শুধু খালি 2000, 4000, 5000 হাতের কানের নাকের যে যেমন পারবেন একটু এসে আমার কাছে বাচ্চাদের মাধ্যম দিয়ে পাঠান তো মা। আমি আপনাদের একটাই শুধু আজকে ওয়াজ করব, একটাই বিষয় আলোচনা করব, সেই বিষয়টার নাম হলো মা। মাকে চিনতে পারা যাবে কেমন করে, মা কি জিনিস? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সুন্দর একটা কবিতা নিয়ে এসেছি। আপনারা যে যেখানে আছেন দেরি করবেন না, তাড়াতাড়ি করে একটু হাত বাড়ান। আপনাদের জন্য আমি দোয়া করব। মুসাফির, আপনাদের ছোট ছেলে, আপনাদের ছোট ভাই, আমি প্রতি বছরে আপনাদের কাছে আসি। এই পরিবেশটাকে এত ভালো লাগে, আমার মায়েদের এত কথা বলতে ভালো লাগে যে আপনারা কথাগুলো শোনান এবং আমল করেন। আলহামদুলিল্লাহ, একজন মা জননী আজকে সামনে বসেছিলেন, 500 টাকা নিয়ে এসে উনি আজকে আল্লাহ এই নবীর ফুল বাগানে দান করে গেলেন। তো মা গো, হে বোন আমার, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে কে কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, আমার মায়েরাকে তো হাত খুলে দিয়েছে। জানেন যে আমাদের পায়ের নিচে জান্নাত, আর আমরা যদি জান্নাত যেতে চাই তো আমাদের নিজের কর্ম করতে হবে। সেই কর্মটা হলো আগে সাদকায়ে জারিয়া। তো মা জননী, আপনারা একটু হাত খুলেন তাড়াতাড়ি করে, দেরি করবেন না। বোনেরা ঘুরছে, ছাত্রীরা ঘুরছে, আপনাদের কাছে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, খাতা কলম নিয়ে যাচ্ছে, তাদেরকে একটু বেশি বেশি করে দেন। আর সামনাসামনি যারা আছেন আমি দেখতে চাচ্ছি কোন মা আমার আছেন যে একবার আপনার জন্য দোয়া হবে, আপনার এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাত দেন। বেশি নয়, 1000, 500, 2000 করে হাতের কানের নাকের সোনার গয়নাগুলো যেগুলো জমা করে রেখেছেন, জমা রাখবেন না, আপনার জন্য দুশমন হয়ে যাবে। আমি কোরআনের আয়াত পড়েছি, শোনাবো ইনশাআল্লাহ। একটু আপনারা হাত বাড়িয়ে চটচট করে আসেন।
বেশি জমা না রেখে আল্লাহর ঘরে দেন, নবীর ঘরে দেন, এটাই হবে আপনার জান্নাত যাবার ওসিলা। দেখেন আপনারা কত দান করতে জানেন। সেদিন হযরতপুর মাদ্রাসায় আমি এই আয়াতটা শুনিয়েছিলাম, কি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যে বান্দা বান্দিরা আমার দেওয়া সোনা চাঁদিগুলো তারা জমা করে রাখে, গুছিয়ে রাখে, আমার রাস্তায় তারা সেই সোনা চাঁদের হক আদায় করে না, আমার রাস্তায় সোনা চাঁদের যাকাত দেয় না, আমার রাস্তায় দান খয়রাত করে না। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য সুসংবাদ, তোমার ধন মাল তোমার জন্য যেন আযাব হয়ে দাঁড়াবে। আমার মা সোনা দানা আপনারা টাকা দিয়ে কিনে জমা করেছেন, কত ভালো লাগছে, কিন্তু সেটা আপনার জন্য দুশমন হবে, সেটাই আপনার জন্য আযাবের জারিয়া হয়ে যাবে। অতএব জমা না রেখে একটু হাত বাড়ান। সেদিন হযরতপুর মাদ্রাসায়, জালালপুর হযরতপুরে একজন মা জননী 28.5 ভরি রূপা, এতগুলো রূপা নিয়ে এসে যা ঘরে ছিল সম্পূর্ণটাই সেদিন দান করেছে হেফজুল কোরআনে। তো মা, হে আমার বোন, আপনারা আমার মার মতো, আমি অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে কে আছেন যে আল্লাহকে রাজি করার জন্য আপনারা হাতের কানের নাকের জমাকৃত মাল আল্লাহর রাস্তায় একটু হাত বাড়িয়ে দেবেন। দেরি করেন না গো মা, একটু হাতটা বাড়ান তো দেখি তাড়াতাড়ি। এমন দরদিনী কেউ হবে না আমার মা গো, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া, ভুলেও একবার দেখতে এলো না, মায়ামার জঠরতে ধরিয়া কত কষ্ট করিয়া, তারপরও মায়ামার ভুলে গেল না। আলহামদুলিল্লাহ, অনেক মা জননী আল্লাহ গো তোমার নবের ফুল বাগানে দেবার জন্য মা সম্মান নামক বাক্যটা 500, 1000, 200, 100 করে দান নিয়ে আসতে লাগলো। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। একে একে বোনেরা ফের এখানেতে ছিল, যেই বন্ধনেয়াতে মা যে হইল, ছেলের নামেতে আরো কেউ দিল দান, আরো কেউ দিল ফের আল্লাহ বাবারও প্রমাণ। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এরাই হলো জনম দুঃখিনী। দেখেন, একজন 1700 টাকা দিয়েছেন, একজন মা আমার হাত থেকে তার দুটো হাতে রূপার বালি খুলে দান করেছেন। একটু আসেন তো গো মা, দেরি করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, ছোট্ট একটা ছেলে 500 টাকা দান করে গেল, শুনলাম আল্লাহ আব্বা জান বেঁচে নাই। আল্লাহ, প্রকৃত ইতিম হলো তারাই যাদের বাবা মারা যায়। রব্বুল আলামিন আজকে একটা ছেলে 500 টাকা মার জন্য দান করলো, এই দানকে কবুলে মঞ্জুর, বাবার জন্য দান করলো, কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ ছেলেটাকে হায়াত দারাজ করো, আমিন, আমিন, সুম্মা আমিন। একটু আসেন, একটু তাড়াতাড়ি করে দেন মা, আমি অনেকগুলো কথা আপনাদের শোনাবো, আপনাদের বলবো, তার জন্য আমি আপনাদের কাছে আজকে কিছু নোট করে নিয়ে এসেছি যে মা কি জিনিস। ইনশাআল্লাহ একটা সুযোগ আলে হাদিস শোনাবো। হযরতে আবু বকরের স্ত্রী আসমার আম্মা জান, তিনিও ছিলেন মা,
এবার মা কোন জায়গায় থাকবে সেটা আপনাদের হাদিসটা শোনাবো। একটা বোন আমার 400-500 টাকা হাত থেকে একটা আংটি, ইনশাআল্লাহ দেখবেন এখানে সব জমা হয়ে যাবে, আমার মায়েরা একটাও বাদ থাকবে না। তবে যে ভলান্টিয়ার বোনেরা ঘুরছে ওই বোনদের বলবো, বোন তাড়াতাড়ি করে ব্যাগগুলো নিয়ে গিয়ে আমার মায়েদের কাছে হাজির হও। আচ্ছা মা জননী, আজকে আপনারা বাচ্চাদের নিয়ে আছেন কোলে, আপনারা বাড়িতে রেখে আসছেন ছেলেদের, আপনারা মাদ্রাসায় পড়তে দিয়েছেন ছেলে মেয়েদের, ওই ছেলে মেয়েদের হলেন আপনারা মা। তো আজকে এই মা নামক শব্দটাকে নিয়ে এতক্ষণ আলোচনা এখনো কিন্তু ফুরায়নি। মা কত বড় সম্মানী, মা কত বড় সম্মানী। আপনাদের বলছি মা আপনারা এত বড় সম্মানী, যদি আপনারা অন্য কোন জায়গায় জন্ম নেন, অন্য ধর্মে জন্ম নেন, আপনার ছেলেও যদি পরবর্তীতে ইসলাম কবুল করে নেয়, তারপরেও আপনি আপনার মার জায়গায় থাকবেন। আপনার সম্মানের কোন রকমের ঘাটতি আল্লাহ করতে নিষেধ করেছেন, এর নাম হলো মা। আমি একটা হাদিস শোনাচ্ছি, আপনারা দান দেওয়ার জন্য হাতটা বাড়ান। আমি মাঝে মধ্যে এবার কবিতা আবৃত্তিগুলো এক দুটো তুলে দিচ্ছি। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি ইসলাম কবুল করেছি, আমার বাবা যেন হলেন প্রথম খলিফা। হায়রে দুঃখের খবর, আমার আম্মা জান তিনি ছিলেন মুশরিকা, আম্মা আমার ইসলাম কবুল করেন নাই। একদিন আমার আম্মা আমার ঘরে এসে হাজির হলেন। আমি আল্লাহর নবীর কাছে এবার জানতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, আল্লাহর নবী গো, আমার আম্মা জান এখনো ইসলাম কবুল করেন নাই, কিন্তু নবীজি আজকের দিনে আমার আম্মা আমাদের ঘরে যেন হাজির হয়েছেন, আমার আম্মাকে আমরা কিভাবে দেখব, কিভাবে লক্ষ্য রাখব? আল্লাহর নবী বলছেন, ওরে আসমা, তোমার মা যদি ইসলাম কবুল না করেছে, মুশরিকা হয়ে আছে, তুমি তোমার মাকে মার জায়গায় রাখবে, কিঞ্চিত পরিমাণ কোন রকমে তোমার মার যেন অসম্মানী করা চলবে না। হে আসমা, যেই পেটে তুমি জন্ম নিয়েছো, যেই মা তোমাকে এত সুন্দর পেটে ধারণ করেছিল, অতএব আসমা রে, তোমার মা যদি মুশরিকা হয়, কিঞ্চিত পরিমাণ তার জন্য খিদমতে কিমতি না হয়, তারাই হলো মা। তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে, সেই হলো মা, আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আরো যদি
গুনাহ থাকে মা বাপেরও কাবিরা সবই ক্ষমা কর রহমান তুমি রব্বানা গো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমার জন্ম দুঃখিনী মায়েরা, আজকে আপনারাই হলেন মা। আমি অনুরোধ করছি, অনেকগুলো কথা আপনাদের আরো শোনার জন্য আমি উপস্থিত আছি ইনশাআল্লাহ। আপনারা একটু হাত তার বাড়িয়ে দিন, দেন তাড়াতাড়ি করে, যেমন দিচ্ছেন বেগে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিচ্ছেন। তো যারা সামনাসামনিতে আছেন ছেলে মেয়েদের হাতে কিছু কিছু একটু দান মোটা অঙ্কের পাঠান, 1000 2000 5000 করে আপনারা দিতে পারেন। অনেক মা দিয়েছেন, আপনারা অনেক দানি, অনেক দানি। আল্লাহর যেন আপনাদের দানকে কবুল করেন। কোন মা জননী আছেন দেখি, বেশি নয়, একটা করে 1000 টাকা আমার হাতে 30 জন মা দেবেন, একটা করে কোরআনের পারার দাম একটা করে 1000 টাকা হিসাবে। অনেক মা এখানে আছেন যারা কারুরপতি, যারা লাখপতি, আপনার আল্লাহ সম্মান দিয়েছেন। এই রকমের যে মায়েরা একটা করে 1000 টাকা দেবেন, আমি 30 জনের কাছে আবেদন করছি, একজন মা একটা 1000 টাকা দেবেন। এখন দিতে পারবেন না, পরে দেবেন, বাকিতে লিখে দেন যে মাওলানা সাহেব যখন চেয়েছেন এক পারা কোরআনের দাম 1000 টাকা নয়, কোটি কোটি টাকা দিলেও যেন কোরআনের দাম দেওয়া যাবে না, সামথিং একটা 1000 টাকা মাওলানা সাহেব চেয়েছেন, তাই একটা 1000 টাকা আপনারা দেবেন আমার হাতে। 30 জন এরকমের কোন মা আছেন, এখন না হলে বাকিতে দেন, পরে লিখে দেবেন। কোন মা বোন আমার আছেন গো দেখি, দেরি করবেন না। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা হলেন আমার মা, আমার বোন, হে আমার খালারা, আপনাদের একটা শব্দকে নিয়ে আমি আলোচনা আজকে করছি। অনেকগুলো কথা এখনো বাকি আছে। আপনার মতো এই মা শব্দটাকে কেউ যদি আঘাত করে, দেখবেন কোন একটা কাগজে, কোন একটা পোস্টারে সুন্দর করে লিখে রাখেন ময়াকার মা, মা শব্দটা লিখেন। এবার ওই শব্দটা কেউ যদি আঘাত করে, কেউ যদি সেই শব্দটাকে ছিঁড়ে ফেলে দিতে চায়, কেউ শব্দটাকে খারাপ ভাবে ব্যবহার করে, যে কোনো মানুষের, যে কোনো ধর্মের লোক হোক না কেন, ওই শব্দটাকে আঘাত করলে কেউ সহ্য করবে না। সেটাই হলো আপনারা আমার মা। আপনাদের বুঝাতে চাচ্ছি গো মা, এই মা জায়গাটাতে কেউ যদি আঘাত করে, তার জীবনে কোনোদিন কোন রকমের এই জায়গাটা ক্ষমার থাকবে না। আমি আপনাদের অনুরোধ করছি, এই মা শব্দটাকে বুঝাবার জন্য একটা ইবরাত হাসিল করার জন্য গল্প শোনাবো, যে আপনারা কত বড় সম্মানী, আপনাদের সম্মান কত, আপনারা কত বড় দুনিয়াতে সম্মান নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ একটু একটা করে 1000 টাকা দেন, তাড়াতাড়ি করেন মা জননী, পাওয়া যাবে একটা করে 1000 টাকা। কোন মা বোন আমার, আপনারা দিতে দিতে ঝোলা ভরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে হিসাব করে করে যেন কমিটির লোকেরা স্থির হয়ে গেছে। আল্লাহ এত আপনারা দান করেছেন, তবে একটা করে 1000 টাকা চেয়েছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ। আর একটা আংটি চলে আসলো, দেখেন আবার একজন বোন নিয়ে এসেছে। আমি একটু প্রাণ খুলে দোয়া করব, আল্লাহর ওয়াস্তে আসেন তো। একজন বেনামি দিয়ে পাঠিয়েছে, আর একটা ছোট্ট মেয়ে নিয়ে আসলো 200 টাকা। দেন মা জননী, বেশি নয়, 1000 না পারলে 500 করে দেন, 200 করে দেন। আমি জানি আপনারা মোটা অঙ্কের টাকা দিতে পারেন না, আপনারা আঁচলে বেঁধে নিয়ে আসেন 200-400 টাকা, যখন যায় হয়তো ঝোলা নিয়ে বা চাদর নিয়ে আপনারা দিয়ে দেন। কিন্তু আজকে আমি দেখতে চাইলাম এই উত্তর এলাকায় এরকমের কোন মা আছেন যে আল্লাহর ঘর, নবীর ঘরটাকে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন, একটা 1000 টাকা আপনি দেবেন আলহামদুলিল্লাহ। আরেকজন মা আমার এসে 117 টাকা দিয়ে গেলেন। আর কেউ আছেন গো মা বোন? দেরি করেন না। আমি কেন বললাম যে মা কত বড় সম্মানী, এই কথাটা ইবরাত হাসিল করার জন্য সুন্দর করে একটা ঘটনা শোনাচ্ছি, ভালো করে শুনবে। এটার এই ঘটনার রাবি আওয়াম বিন হাউসাব তিনি বর্ণনা করছেন। এই ঘটনা সম্বন্ধে আমার নিজেই যেন একটু সন্দেহ ছিল। আমি একজন খুব বিখ্যাত আলেম, আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুও বটে, মৌলানা আবু তাহের সালাফি, ঝাড়খণ্ডে বাড়ি, খুব বড় আলেম, বুখারী পড়ান। উনাকে নিয়ে একদিন আলোচনায় হলো এই সম্বন্ধে, এই শব্দটাকে নিয়ে। তাতে উনি বললেন যে ইবরাত হাসিল করার জন্য
পৃথিবীর বুকে এই মা শব্দটাকে নিয়ে আলোচনা করার জন্য এই ঘটনাটা বলা যেতে পারে, তবে সঠিক হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে না। এটা হলো একটা তাবেঈনদের পরের ঘটনা, তবে ইবরাত হাসিল করার জন্য বলা যেতে পারে। মা জননী, আমি শুধু জ্ঞান নেবার জন্য এই ঘটনাটাকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন মা বোনেরা দিতে শুরু করেছেন। 500 করে টাকা চেয়েছিলাম, 1000 চেয়েছিলাম, ওনারা দিচ্ছেন, আরো দেবেন। শুনেন ভালো করে, এই মা শব্দটা কত দামি, আপনার মুখটা কত দামি, আপনার জবানটা কত বড় দামি। একদিন এক মার সন্তান রাবি আওয়াম বিন হাওসাব তিনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে একটি নতুন কবর, ওই কবরের পাশে দিয়ে যখন আমি পার হই, সময়টা ঠিক যেন আসরের বাদে এমন সময়। কবরের পাশ দিয়ে হাঁটি, হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে একটা যেন এমন মানুষের আকৃতি বেরিয়ে আসে, তার উপরের দিকটা গাধার মতো আর নিচের দিকটা মানুষের আকৃতির মতো, আর গাধার মতো জোরে করে চিৎকার দেয়, আবার যেন কবরের ভিতরে ঢুকে যায়, আর কোনো সময় দেখতে পাওয়া যায় না। দেখেন মা কি জিনিস, কবর থেকে আওয়াজ উঠছে, এমন দৃশ্য ভেসে উঠছে যে আধা বডি যেন গাধার মতো আর আধা বডি মানুষের মতো। ইতিমধ্যে তিনি রাবি আওয়াম বিন হাওসাব বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমি জানতে চাইলাম এই কবরটা কার, এমন কোন আল্লাহর বান্দার এই কবর এত বড় হতভাগা। সঙ্গে সঙ্গে ওই আওয়াম বিন হাওসাবকে ইশারা করা হচ্ছে, ও আওয়াম বিন হাওসাব, এই কবরটা কার যদি জানতে চাও, ওই যে দেখতে পাও একটা কুড়ে ঘরের দরজায় একজন বৃদ্ধা মহিলা বসে বসে সুতাগুলো সে যেন এবার বুনছে, ওই যে যাও ওই বৃদ্ধা মহিলাটাকে জিজ্ঞাসা করো। বুড়ি মা সুতা বুনছে, একদম বুড়ি হয়ে গেছে, তিনার কাছে চলে গেলে গিয়ে বলছেন, গো আম্মা জান, আপনার কাছে আসলাম, আপনি একা বাড়িতে দেখছি আপনি সুতা বুনছেন। ওরে আল্লাহর বান্দি, ওরে আমার মা, আপনার কাছে জানতে চাই, ওই যে কবরটা দেওয়া হয়েছে, কবরটা এখন নতুন অবস্থায়, ওই কবরটা কার, আমি এই কবর সম্বন্ধে তোমার কাছে জানতে চাই। সেই বুড়ি মা রাবি আওয়াম বিন হাওসাবের দিকে তাকাচ্ছেন, দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছে।